নমস্কার বন্ধুরা, আজকের আলোচনা করব বৃষ রাশি এপ্রিল 2025 মানে আগামী মাসের রাশিফল। আগামী মাসে বৃষ রাশির কী কী পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন ব্যবসা ক্ষেত্রে কেমন হবে, বিবাহ ক্ষেত্রে কেমন হবে, প্রেমের ক্ষেত্রে কেমন হবে, এই বিভিন্ন ধরনের আরও অনেক আলোচনা থাকবে গুরুত্বপূর্ণ। আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন আমার ভিডিওর মধ্যে এত বিস্তারিত দেওয়া হয় যে অন্য ভিডিও দেখার কথা আসবে না। তবে একটা কথা বলি, ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে আমরা ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই বন্ধুরা। তা আসুন আমরা বিস্তারিত আলোচনা করব। বৃষ রাশির প্রতীক চিহ্ন হলো ষাঁড়, যেটাকে আমরা ইংরেজিতে বুল বলতে পারি। রাশিচক্রের উপাদান হলো পৃথিবী। রাশিচক্রের গুণমান স্থির। সাইন কলার শুক্র গ্রহ, ক্ষতি মঙ্গল গ্রহ এবং প্লুটো, উচ্ছবিলাস চাঁদ, পতন ইউরেনাস। এই রাশির জন্ম তারিখ হলো 19 এপ্রিল থেকে 20 মের মধ্যে। যারা জন্মগ্রহণ করেছেন তারাই কিন্তু বৃষ রাশির ব্যক্তি হবেন। আসুন এবার আমরা মূল পর্বে চলে যাব। যারা এই মাসে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু চ্যালেঞ্জের মোকাবিলা করে তবেই আপনার সাফল্যের দরজা দেখতে পাবেন। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তবে এই মাসে আপনার ইচ্ছা পূরণ হতে পারে। ভাই বোনদের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য উত্থান পতনের পূর্ণ হওয়ারই সম্ভাবনা বেশি। ক্যারিয়ারের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয়, এই মাস ঠিকঠাক থাকার সম্ভাবনাই রয়েছে। আপনার উপর কাজের চাপ বাড়বে, কিন্তু আপনি সেটি থেকে হার মানবেন না, বরং আপনি চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং কঠোর পরিশ্রম করবেন। ফলে আপনি অনেক সাফল্যতা অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রে। এপ্রিল মাসটি দেখা যাচ্ছে 2025-এর ভবিষ্যৎবাণী যেটা আসছে, এই মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনের পূর্ণ হওয়ারই সম্ভাবনা থাকছে। আপনার ভাই বোনদের শারীরিক ও মানসিক সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি যদি প্রেমের সম্পর্কে থেকে থাকেন তবে এই মাসটি আপনার জন্য উত্থান পতনে পূর্ণ হয়ে থাকবে। কেতু মহারাজ পুরো মাস জুড়ে পঞ্চম ঘরেই উপস্থিত থাকবেন, যা পারস্পরিক বোঝাপড়ার অভাব এবং একে অপরের সঠিকভাবে বুঝতে অক্ষমতার কারণে সম্পর্কের টানাপোড়েনে দেখা যাবে। যদি বিবাহিত সম্পর্কের কথা বলি তাহলে সপ্তম বাড়ি অধিপতি মঙ্গল মহারাজ মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকছেন এবং তারপরে তৃতীয় ঘরেও যাবেন। আর্থিক লাভের জন্য এই মাসটি খুব ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি থেকেও লাভবান হতে পারেন। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, এখান থেকেও আপনার অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা থেকেও আর্থিক লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর্থিকের দিক থেকে যদি বলা হয়, আর্থিক লাভের জন্য এই মাসটি খুবই ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পত্তি থেকেও লাভবান হতে পারেন। আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেও অর্থ লাভ করতে পারবেন এবং ব্যবসা থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা সাবধান, এপ্রিল মাসিক রাশিফল যদি 2025 অনুসারে কথা বলা হয়, এই মাসটি স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মিশ্র ফল দেবে। অতিরিক্ত রেগে যাওয়া এবং খুব জোরে কথা বলা এড়িয়ে চলুন, এটি স্নায়ুতন্ত্রের উপরে আরও বেশি প্রভাব ফেলতে পারে। বন্ধুরা এই মাসটি কিন্তু এপ্রিল মাসে যারা বৃষ রাশির যারা রয়েছেন, এপ্রিল মাসে কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় মিশ্র ফল পাবেন, না খুব ভালো না খুব খারাপ। অতিরিক্ত রেগে যাওয়া এবং খুব জোরে কথা বলা এড়িয়ে চলুন, এটি স্নায়ুতন্ত্রের উপর আরও বেশি প্রভাব ফেলতে পারে। যাই হোক, গ্রহের অবস্থান পরামর্শ দেয় যে আপনি একটি বড় রোগের আক্রান্ত হওয়ার এড়াতে পারেন। তবুও ছোট সমস্যাগুলি উপেক্ষা করবেন না এবং সময় মতো মনোযোগ দিন। ছোট থেকে কিন্তু কোনো রোগ যদি হয় ছোট থেকে বড় হয়ে যায়, তাই আগে থেকে সাবধান হন। বন্ধুরা আপনার রাশির অধিপতি শুক্র গ্রহ, বীজ মন্ত্রের জপ স্ফটিক মালা দিয়ে করা উচিত। আপনার
রাশি অধিপতি গ্রহ শুক্র, দেবের বীজ মন্ত্রের জপ স্ফটিক মালা দিয়েই করা উচিত। বন্ধুরা, বুধবারের দিন শ্রী গণপতির মহারাজকে দুর্বা অর্পণ করতে পারেন। অন্নহীনদের অবশ্যই অন্নদান করতে পারেন, এতে আপনার জীবনে অনেক সফলতা পাবেন। এবং হলুদ বস্ত্র দান করুন, এটা আপনার পক্ষে খুব মঙ্গলজনক হবে। এবার বন্ধুরা একটা উপায়ের কথা বলবো, যেটা খুবই প্রয়োজনীয়। একটি পাথর আপনারা নিতে পারেন, অ্যাস্ট্রোলজি স্টোন। একটি পীতাম্বরী নীলা নিতে পারেন, তার অভাবে আপনি একটি রক্তপলা নিতে পারেন, তার অভাবে একটি বার্মাচুনি নিতে পারেন। যে কোনো তিনটের একটা নিতে পারেন, তাতে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে, বিভিন্ন দিক থেকে অনেক টাকা কড়ি আসবে এবং সেটা নষ্ট হবে না, ভালো থাকবে। এগুলো যদি না পারেন বন্ধুরা, অবশ্যই হালকা হলুদ কালার বা ক্রিম কালারের জামা কাপড় পরে শুভ কাজে বেরোন, অবশ্যই আপনি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন। কোনো বড় ডিল করতে যাচ্ছেন এমন যদি হয়, অবশ্যই বন্ধুরা আগের থেকেই ঠাকুর ঘরে একটু গুড় রেখে দেবেন আর 1 গ্লাস জল রেখে দেবেন। যাওয়ার সময় ওটি খেয়ে ধীরে ধীরে ঠাকুরের নাম করে বেরিয়ে পড়বেন, দেখবেন সেদিনের কাজ দুর্দান্ত হয়ে যাচ্ছে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।